আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নামিরাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইজি একটি রেসিপি, যা সকালের নাস্তা হিসেবে ছোট বড় সকলেই পছন্দ করে থাকে। তার নাম হচ্ছে প্যানকেক। চলুন তাহলে দেখে ফেলি কিভাবে তৈরি করতে হয় এই কেকটি। প্রথমেই আমরা একটি মিক্সিং বোলে দুটি ডিম নিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন আমাদের ডিম দুটি যেন অবশ্যই রুম টেম্পারেচারের হয়ে থাকে। দুটি ডিম দিয়ে আমরা এখানে মোট 8টি প্যানকেক তৈরি করতে পারবো। তারপর আমরা এতে অ্যাড করছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন আমরা একটি হ্যান্ড বিটারের মাধ্যমে চিনিটাকে ডিমের সাথে ভালোভাবে ফেটে নিব। এটা আমাদের ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না ডিমটার সাথে চিনিটা পুরো মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের চিনি সম্পূর্ণ ডিজলভ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা আমাদের বিটিং অফ করে দিব। তারপর আমরা এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখানে আমাদের ময়দা চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এখন আমরা আবার আমাদের হ্যান্ড বিটারটি দিয়ে আমাদের মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের মিশ্রণটি একটু মিশে আসলেই আমরা এতে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণে দুধ। আমি এখানে লিকুইড গরুর দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধকেও পানির সাথে মিশিয়ে ইউজ করতে পারবেন। এই পর্যায়ে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মিশ্রণটি যেন ভালোভাবে মিশে যায়, কোনো দানা বেঁধে যেন না থাকে। তারপর আমরা এতে অ্যাড করে দিচ্ছি 3 টিস্পুন সয়াবিন তেল। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলও ইউজ করতে পারবেন। এরপর আমি দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন আমরা আবারও আমাদের হ্যান্ড বিটারটি দিয়ে ভ্যানিলা এসেন্স ও তেলটিকে আমাদের ব্যাটারটির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে একটু সময় ধরেই বিট করবেন, কারণ তেলটি আমাদের ব্যাটারের সাথে মিশতে একটু সময় লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের কনসিস্টেন্সিটি কতটুকু হয়েছে। ব্যাটারটির কনসিস্টেন্সি আমাদের এতটুকুই প্রয়োজন। এই পর্যায়ে আমরা বিট করা অফ করে দেব। এখন আমরা একটি ননস্টিক ফ্রাই প্যানে আমাদের প্যানকেকটিকে ভাজার জন্য কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমরা একটি কাপের সাহায্যে আমাদের ফ্রাইং প্যানে হাফ কাপ পরিমাণে ব্যাটার ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের প্যানকেকটিকে গোল করা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যখন আমাদের ব্যাটারটিকে ফ্রাইং প্যানে দিব এটি নিজে নিজেই গোল আকৃতি ধারণ করে ফেলবে। এই পর্যায়ে আমাদের চুলার আঁচটি মিডিয়াম লোতে রাখব। আমাদের প্যানকেকের উপর এরকম বাবল উঠতে দেখলেই তখন আমরা আমাদের প্যানকেকটিকে ফ্লিপ করে দিব। দেখুন অপর সাইড দিয়ে আমাদের প্যানকেকটি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এভাবে আমরা অপর সাইডটিকেও ফ্রাই করে নিব। দেখলেন তো কি অল্প সময়ের মধ্যেই আমরা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বসেই এই মজার প্যানকেকটি তৈরি করে ফেলতে পারি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।